আসসালামু আলাইকুম আই ডিয়ার স্টুডেন্ট। দেখো, এই টাইপের ম্যাথগুলো তো তোমাদের একটু প্রবলেম হয়ে যায় যে কিভাবে সলভ করব, বা এখানে এই যে মাইনাস থিটা, এখানে মাইনাস থিটা, সবগুলো তো মাইনাস থিটা দিয়ে রাখছে। আমরা তো সচরাচর থিটা দিয়ে করি ম্যাথ, বাট মাইনাস থিটা এই জিনিসটার কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, ম্যাথটা তোমরা দেখা মাত্র করে ফেলতে পারবা, একদম ইজি। দেখো, মাইনাস থিটা বা দেয়া কি বুঝে অ্যাকচুয়ালি বুঝো তুমি আগে। এই প্রশ্নটা আমরা সলভ করব, এর আগে আমরা জাস্ট এটার বেসিকটা বুঝি। বেসিকটা আসলে কি দেখো, এটা কিভাবে হলো। প্রথমে তোমরা জানো আমরা এগুলোকে চতুর্ভাগে ভাগ করি না, আমরা কি করি, সরি, চতুর্ভাগে ভাগ করি। ত্রিকোণমিতি অঙ্ক করার সময় যে আমরা চতুর্ভাগগুলো ভাগ করি, সেটার মধ্যে এটা থাকে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। এই তো কসের সাথে আবার থাকে সেক, আর এখানে সাইনের সাথে কুসেক, আর এখানে টেনের সাথে কট। আমরা জানি এটা দ্বারা কি বোঝায়। এখানে এই চতুর্ভাগে যদি প্রথম চতুর্ভাগ, এটা বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমরা জানি। জাস্ট আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, তোমরা সবাই জানো, আমি জানি। সরি, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই তো, তাহলে থিটা কোনটা কোন দিকে ঘুরে, এই কোনটা, এটা যদি একটা অক্ষ হয়, এটা যদি একটা সাপোজ ধরো এটা একটা আমার রেখা, এই যে এই কোণটা এটাকে কেন্দ্র করে এদিকে জাস্ট ঘুরে, এটাকে কেন্দ্র করে কোনটাকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে এটা ঘুরে। এইটাকে যদি আমি ঘুরাই, এটা মনে করে এই যে ঘুরিয়ে আমি এখানে আনলাম, এটাকে ঘুরিয়ে এখানে আনলাম এইখানে, তাহলে এটা একটা কোণ উৎপন্ন করছে না? কোণটা কিন্তু ঘুরে অ্যাকচুয়ালি এদিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। বুঝতে পারছি? এখানে আসতে পারে, এটা ঘুরে আবার এখান থেকে না আসে এই চতুর্ভাগে আসতে পারে, অথবা এই চতুর্ভাগে আসতে পারে, ঘুরে মানে ঘুরে যে কোনো একটা চতুর্ভাগে আসবে। এটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। যখন এখানে যে কোনো একটা অনুপাত থাকবে, সাইন থিটা থাকবে, অথবা ধরতে পারে সাইন 120 ডিগ্রি, বা যে কোনো কিছু থাকতে পারে। বাট এই যে যখন বুঝাবে সাইন মাইনাস থিটা, দ্যাট মিনস এটা দ্বারা কোনো চিহ্ন বুঝায় না। এই মাইনাস দ্বারা কোনো চিহ্ন বোঝায়, এই মাইনাস দ্বারা বোঝায় ডিরেকশন। এই মাইনাস দ্বারা কি বোঝায়? ডিরেকশন। এই মাইনাস দ্বারা বোঝায় তোমার এটা কি হবে, এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এটা কোনটা এদিকে ঘুরবে, কোন দিকে আমার, এটা এই যে 0 ডিগ্রি থেকে কোনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। কিন্তু তোমাদের অনেকে মনে করবে এখানে আবার এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্ভাগ। না, চতুর্ভাগ এটা প্রথমই থাকবে, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা তৃতীয় থাকবে, এটা চতুর্থই থাকবে। যেটা যেমন আছে তেমন থাকবে। তাহলে থিটা কোনটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। বুঝতে পারছি? কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। শিওর? তাহলে আমার যদি বলি সাইন মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে? কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এই তো, এটাতে পড়বে না -60 ডিগ্রি। তাহলে -60 ডিগ্রি কোন দিকে করে? এই দিকে পর্যন্ত 60 ডিগ্রি আসবে। এখানে এই যে 60 ডিগ্রি, এখানে থিটার মানটা মাইনাস হইতে পারে না। মাইনাস দ্বারা জাস্ট বোঝায় ডিরেকশন। মাইনাস দ্বারা কি বোঝায়? জাস্ট কি বোঝায়? ডিরেকশনটা কোন দিকে ঘুরবে। এটা কোন দিকে? এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে কখন? যখন পজিটিভ হবে মান। আর ঘড়ি কাঁটার দিকে ঘুরবে কখন? যখন নেগেটিভ হবে। এইটুকু বেসিক বুঝলে আমরা এই অঙ্কটা মোটামুটি ভাবে বুঝে যেতে পারবো। মোটামুটি 100% বুঝবো আশা করি। তাহলে দেখো, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। এইখানের মধ্যে আরেকটু বেসিক তোমাদের জানতে হবে, সেটা হলো এই যে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ঋণাত্মক। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, যে tan থিটার মান হচ্ছে 5/12 এবং cos থিটা হচ্ছে কি ঋণাত্মক। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখো, চলো। এই যে এইটা তো একটু বেসিক বুঝতে হবে। দেখো, এটা কার ঘর বলছি? অল। এটা কার ঘর বলছি? সাইন। এটা ট্যান, এটা কস। দেখো, এই সাইন কোথায় কোথায় পজিটিভ? প্রথম এবং দ্বিতীয়তে, ঠিক তো? কস কোথায় কোথায় পজিটিভ? প্রথম এবং চতুর্থতে। ট্যান কোথায় কোথায় পজিটিভ? প্রথম এবং তৃতীয়তে। দেখো, ট্যান বলছে পজিটিভ। ট্যান কোথায়? ট্যান কি বলছে? পজিটিভ। আবার কস বলছে নেগেটিভ। ট্যান বলছে পজিটিভ, কস বলছে নেগেটিভ। কস কোথায় কোথায় নেগেটিভ বলো তো? কস হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। সরি, দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। দ্বিতীয় আর তৃতীয় এই দুইটাতে কে নেগেটিভ? কস নেগেটিভ। কস নেগেটিভ। আচ্ছা, এই যে ট্যান, ট্যান আবার বলছে কি পজিটিভ না? ট্যান কিন্তু আবার এটার মধ্যে কি
নেগেটিভ, এটার মধ্যে পজিটিভ। তাহলে দেখো তো কস এটার মধ্যে নেগেটিভ আর ট্যান এটার মধ্যে পজিটিভ, শর্ত মিলে গেছে না? ট্যান কোথায় পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে কি ট্যান পজিটিভ। কস কোথায় নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে। কস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেও নেগেটিভ, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ট্যানও তো নেগেটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের হবে না, কারণ শর্ত মিলে নাই। শর্ত মিলছে কোথায়? আমাদের তৃতীয় চতুর্ভাগে। এই শর্তটা তোমার বুঝতে হবে। শর্তটা যদি বুঝতে পারো এই ম্যাথটা তোমার জন্য একদম ইজি। চলো এবার এই ম্যাথটা আমরা করে ফেলি, যেহেতু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি আশা করি তোমাদের এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তবু আমি তো আচ্ছা, এটা আমি প্রয়োজনে আবার রাখবো, প্রবলেম নেই, রাখবো এটা। আচ্ছা ওকে, এবার আসি আমরা এটা সলিউশন আসি। তাহলে দেখো তো দেওয়া আছে tan = 5/12, তাহলে আমরা এখানে ছোট করে একটা ত্রিভুজ আঁকতে পারি, ছোট করে একটা ত্রিভুজ আঁকতে পারি। এই তো এটার মধ্যে tan এর মান কি? tan θ এর মান কি? 5/12, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, তাহলে এটা কত হবে? এটা তোমরা বের করতে পারবে, আমি জানি এটা 30 হবে, ঠিক না? 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার 144, দ্যাট উইল বি অল টুগেদার 169, আই মিন 169। এটাকে রুট করলে যখন বর্গমূল করব প্লাস মাইনাস 30 হওয়ার কথা। এখন অতিভুজটা অলওয়েজ পজিটিভ, অতিভুজটা কি অলওয়েজ পজিটিভ, এটা মাথায় রাখবা। নেগেটিভ হচ্ছে এই দুইটা অক্ষ, এক্স অক্ষ অথবা ওই অক্ষের দিকে নেগেটিভ হয়। অতিভুজটা অলওয়েজ কি, এটা একটা দূরত্ব ডিস্টেন্স নির্দেশ করে, সো এটা একটা কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। এটা কোনো দিক নির্ণয় করে না, এটা তোমার জাস্ট নির্দিষ্ট একটা দূরত্ব নির্ণয় করে। সো এটা কি হবে? অলওয়েজ পজিটিভ। এখন বুঝো তুমি, তাহলে মাইনাস থিটা, এই মাইনাস থিটা, এই মাইনাস থিটা, মাইনাস থিটা গুলো কোনটা কোথায় কি হবে সেটাতে আমরা যাই। তাহলে tan এর মান দেওয়া আছে, আমরা অতিভুজটা পাইছি, লম্ব ভূমি অতিভুজ। এটা যদি থিটা ধরি, আমরা লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি। তাহলে আমরা এখন সাইন থিটার মান বসাতে পারবো, কস থিটার মান বসাতে পারবো, ট্যান থিটার মান বসাতে, সেক থিটার মানও বসাইতে পারবো একদম ইজি করে। দেখো কিভাবে করে এটা বের করে দেখাতে পারি, অথবা যেহেতু বলছি এটা হলে প্রমাণ করা যায়, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড সমান কি? মাইনাস সাইন মাইনাস থিটা, কিন্তু মাইনাস থিটা, তারপর হচ্ছে প্লাস কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ঠিক আছে? নিচে আছে sec মাইনাস থিটা, sec মাইনাস থিটা, প্লাস tan মাইনাস থিটা। বুঝতেছি? এখন দেখো এই যে এটার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, এটার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো হচ্ছে শর্টকাট হবে। বেসিকটা হচ্ছে যে তুমি সূত্রগুলো আগে তোমাদেরকে আমি দেখাই। বেসিকটা তোমাদেরকে আগে এখানে দেখাইছিলাম আমি, কি ছিল যে এখানে কোনটা ডিরেকশন ঘুরলে, কোন ডিরেকশন গুলো কোন চতুর্ভাগে আসতেছে সেইটা অনুযায়ী কি কোনো একটা ত্রিকোণমিতির অনুপাত প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্দেশ করে, অর্থাৎ ডিরেকশন অনুযায়ী। এটা হচ্ছে মূল বেসিক। বাট এটার জন্য শর্টকাট যে সূত্রটা, শর্টকাট সূত্রটা হচ্ছে যে আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা একটু অবশ্যই মাইন্ডে রাখবা। সাইন মাইনাস থিটা, আর সাইনটা লিখলাম না, আমি জাস্ট শুধু কসটা লিখি, কস মাইনাস থিটা। এই কস মাইনাস থিটা সমান হচ্ছে যে কস থিটা, কস মাইনাস থিটা সমান হচ্ছে যে কি কস থিটা। এখানে কস মাইনাস থিটা সমান অলওয়েজ কস থিটা। আর কস এর সহযোগী কে ছিল? গুণাত্মক বিপরীত sec, তাহলে sec মাইনাস থিটা ইজ অলসো sec থিটা। এই দুইটা সূত্র মাথায় রাখবা। এই দুইটার বেলায় মাইনাস থিটা হলে মাইনাসটা থাকে না, মাইনাসটা থাকে না। sec মাইনাস থিটা সমান কি sec থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা। এখানে থিটার যে কোনো ভ্যালু হতে পারে, এখানে থিটা কিন্তু যে কোনো ভ্যালু, যে কোনো মান, যে কোনো মান। পরে মান বসানোর পরে একটা আবার মাইনাস আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। থিটার মানটা বসানোর পরে কসের মান আবার মাইনাস আসতে পারে, বাট নর্মালি sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা সবসময় সূত্রটা সত্য। তাহলে এরপরে দেখো তাহলে কি হবে, sec আর cos হচ্ছে যে কি sec মাইনাস থিটা হলে এটা প্লাস হয়ে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা এটা কি করতে পারবো? আমরা এখানে লিখতে পারবো কি সাইন মাইনাস এই মাইনাসটাকে আমরা বাইরে রাখবো, বাইরে রেখে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। একটু বেসিক সহকারে আমরা বুঝি, তাহলে আর বেতালটা হবে না। কস মাইনাস থিটা সমান কস থিটা, ঠিক আছে? sec মাইনাস থিটা সমান sec থিটা,
tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো মূল বেসিকটা বুঝো। tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ইকুয়াল টু কি ঋণাত্মক, তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা অবশ্য কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কিভাবে? ভালো করে দেখো, এখানে cosটা কি ঋণাত্মক বললো আর tanটা কি বললো ধনাত্মক, তাহলে cosটা ঋণাত্মক tanটা ধনাত্মক হলে এটা অবশ্যই কোথায় হবে? এখানে tan কি ধনাত্মক, এটা তো আগেই দেখালাম আমি তোমাদেরকে। tanটা কি এখানে ধনাত্মক আর cosটা এখানে ঋণাত্মক, cosটা এখানে ঋণাত্মক, তাহলে এইটা শর্ত মানতে হবে শুধু। tan যেমন এখানে tan ঋণাত্মক cos ঋণাত্মক, তাহলে এটা হবে না। আর এখানে cos ধনাত্মক, তাহলে cos ঋণাত্মক অলরেডি বল দিয়েছে, তাহলে cos আর tan কোথায় শর্তটা মিলে সেটাতে আমরা বসাইতে হবে, সেই চতুর্ভাগে আমাদের সেই কোয়াড্রেন্টে বসাইতে হবে। তাহলে দেখো এখানে কি হয়ে যায়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, আর এখানে প্লাস কস থিটা, আর এখানে সেক থিটা মাইনাস টেন থিটা। এখন মনে হয় আমার আর করে দিতে হবে না, এরপর অংশটুকু তোমরা নিজেরাই পারবা, পর অংশটুকু কি নিজেরাই পারবা তোমরা। তবে একটু করে দিই তোমাদেরকে, দেখো এবার সমান সমান কি, জাস্ট মানটা বসাবা এখানে। সাইন থিটার মান কত? আমরা ত্রিভুজ থেকে অলরেডি মানগুলো বের করে দিলাম। সাইন থিটার মান, আচ্ছা কি বলছি, এটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে tan ছাড়া বাকি সবগুলো কি নেগেটিভ, তাহলে সাইনের মান কি হবে? লম্বভূমি ত্রিভুজ মাইনাস 5/13, মাইনাস 5/13, তারপরে কি আছে কসের মানে কি হবে? নেগেটিভ মাইনাস 12/13, বুঝতে পারছি? সেকের মান কি? সেকের মান নেগেটিভ, তাহলে কি মাইনাস কত? সেক কত? কসের উল্টা না, তাহলে 13/12, তারপরে এখানে তো অলরেডি একটা মাইনাস আছে, tan এর মান কত? 5/12, এই মাইনাসটা হচ্ছে এখানে জাস্ট সাইনটা, আর tan এর মানটা কিন্তু পজিটিভ, তাহলে আমাদের হিসাব করলে আসে উপরে যদি হিসাব করি আমরা, উপরে কি আসতেছে? উপরে আসতেছে লসাগু করলে 13 আর 5 মাইনাস 12, আর নিচে আসতেছে লসাগু করলে 12 আর এখানে হচ্ছে যে 13 মাইনাস 5, 13 মাইনাস 13 মাইনাস 13 মাইনাস 5, মাইনাস 13 মাইনাস 5, এই তো এই উপরে এখানে একটা মাইনাস 5 মাইনাস 12 আর মাইনাস 13 মাইনাস 5, তাহলে এখানে হিসাব করলে আসতেছে উপরে কত? মাইনাস 17/13, এটা উল্টে যাবে গুণ দিয়ে, তাহলে 12টা উপরে উঠে যাবে, মাইনাস কত? 13×5 18, মাইনাস 18, তাহলে আমাদের হিসাব করলে কত আসতেছে দেখো তো। এরপর হিসাবটা মনে হয় তোমরাই পারবা, মাইনাস মাইনাস বাদ চলে যাবে, বাদ চলে গেলে এখানে কাটাকাটি করলে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে যে 17 দুগুণে 34, মাইনাস তো বাদ চলে গেছে উভয় পক্ষ থেকে, কেমন? 17 দুগুণ 34 আর হচ্ছে যে 3 13 39, হ্যাঁ আমাদের মানটা কত? 34/39 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাতে তোমাদের কার প্রবলেম বুঝতে সমস্যা হয়েছিল একটু বলবা, এটা পারবা কিনা এখন? আশা করি এটা তোমাদের আর প্রবলেম হবে না। বেস্ট অফ লাক।